আলিফ র জবর আর, র হা জবর রহ, আর রহ। আলিফ র জবর আর, র হা জবর রহ, আর রহ। মিম খারা জবর মা, মিম খারা জবর মা, আর রহমা, আর রহমা। নুন র জির নির, নুন র জির নির, আর রহমানির, আর রহমানির। র হা জবর রহ, র হা জবর রহ, আর রহমানির র, আর রহমানির র। হা ইয়া জির হি, হা ইয়া জির হি, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মিম জির মি, মিম জির মি, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যেদিকে তাকিয়ে দেখেন জবর নেই, আলিফের উপরে জবর নেই। কিন্তু আমি যখন শুরুতে পড়েছিলাম তখন বলেছিলাম আলিফ র জবর আর। তাহলে যেহেতু এখানে আলিফের উপরে জবর নেই, তাহলে তো আমার জবর পড়ার কথা না। তাহলে কেন বললাম? এখানে একটা নিয়ম হচ্ছে, আলিফের উপরে কোনো কিছু যদি না থাকে, হরকত যদি না থাকে, তাহলে সেখানে ধরতে হয়, জবর ধরতে হয়। আর এখানে দিল না কেন, সেটা একটা প্রশ্ন আছে। আপনি এর আগের আয়াত পড়ছিলেন, প্রথম আয়াত সূরা ফাতিহার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, নুনের উপরে কিন্তু জবর ছিল। মিলে পড়ার ক্ষেত্রে সেই নুনের জবরটা এখানে আসবে, নুন র জবর নার, তখন হবে নার রহমানির রহিম। তাহলে ওই আয়াতটা মিলে বলে আমাদের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওই আয়াতটা মিলে বললে আমাদের জায়গায় ওই নারের জবরটা এখানে আসবে। যেহেতু আমরা মিলিয়ে পড়ে নেই, সেই কারণে আমাদের আলিফটা এখন ফাঁকা, সেই কারণে আমরা এখানে মনে মনে জবর ধরে নিয়েছি একটা। এর জবর ধরতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আবার পেজ ধরতে হয়। তারপর আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা জেরে উচ্চারণ করছি, কিন্তু আমরা ওই যে একটা নিয়ম শিখেছিলাম, মধ্যে হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, মধ্যে আরজি হইলে ডান দিকে হরকতকে, ডান দিকের হরকতকে, ডান দিকের হরকতকে তেনায় টানিয়ে পড়তে হয়। তাহলে এখানে ডান দিকে হরকত আছে। আবার যেহেতু আমরা থামছি, থামার কারণে এখানে আমাদের জেরটা উঠে যাবে, উঠে মিমের উপরে কী হবে, জজম হবে। জজম হলে কি হয়, হামিমদের হেম, কি হবে, হামিমদের হেম। কিন্তু আমাদের টানতে দিলাম দিতে হবে, সেখানে হবে হিম। চল এখন এতে আরেকবার করি, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এভাবে আমাদের কোরআন শরীফ বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আমাদের ভালো মনে হবে এবং পড়তেও ভালো শোনা যাবে।